হ্যাপি হোলি পর্ব ১। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি ডুবু ডুবু। ছাদের থেকে নামতে পিকুর মন করে না তবু। দু চোখ ভরা জল ছলছল, চোখের কোণে কালি। এই মতো মুখ দেখলে বাবার রাগ হয়ে যায় খালি। কড়া গলায় বলবে বাবা, কি হয়েছে বেটা, ছিঁচকাদুনি কান্না কেন? যায় কি বলা সেটা? কালকে থেকে দোলের ছুটি হপ্তাখানেক ধরে। বন্ধুরা ওর পাহাড় সাগর আসবে সবাই ঘুরে। পিকুর ছুটি, কিন্তু বাবার অফিস আছে খোলা। ঘোরার কথা, তাই তো নাকচ যেই না হলো বলা। কমপ্লেক্সের যত ছেলে যাদের পিকু চেনে, সবার টিকিট কাটাই আছে ট্রেনে কিংবা প্লেনে। ছোট দিদি ভাই অস্ট্রেলিয়ায়, বদ দিদি ভাই পুনে। দোলটা এবার কাটবে একাই, হয় না দুঃখ মনে? কমলা রোদের টুকরোগুলো এবার নিবু নিবু। নামছে আধার, ফিরতে ঘরে মন করে না তবু। পর্ব ২। পিকুর পাড়ায় ওদের ফ্ল্যাটের ঢিলছোড়া দূর দিয়ে, রাজরাস্তার যানজট আর হট্টগোল পেরিয়ে, চমকে ওঠা গাড়ির হর্ন আর হেডলাইটের আলো যেখানটাতে ফিকে, সেথায় থমথমে মিশ কালো বিশাল জলা, আগাছা আর শাপলা ধারে ধারে। কী সব জানি ডিসপিউটে পাঁচিল কাঁটার তারে আড়াল দেওয়া সামনের দিক, সেই দিঘিটার জলে সূর্যের শেষ আলোর রেখা ডুবল অস্তাচলে। ধৈন্যার বিল, ধৈন্যা জলা, এই সকলই বলে জায়গাটাকে ডাকে লোকে, এড়িয়ে খানিক চলে। শহরের এই অংশটাতে ঝোপ আগাছার মতো ফ্ল্যাট বাড়ি খুব গজিয়েছে, তাও দিঘিটা অক্ষত রয়েই গেছে। কারণটা সব লোকাল লোকে জানে। জায়গাটা নয় ভালো, আগে বুঝলেন না, মানে কমপ্লেক্স এক করবে ভেবে পালিত প্রমোটার ভীষণ রকম লস খেয়েছে। ফ্ল্যাট বাড়ি কোন ছাড়, জলার কাছে ঝুপড়ি ঘরও তোলা অসম্ভব। দুর্নাম খুব, ভূতের ব্যাপার, এইটাই বাস্তব। ছোকরা ক্যাডার গুন্ডা ছেলে খুব সাহসী যারা, দিঘি ভরাট করতে এসে আতঙ্কে দেশ ছাড়া। মারায় না কেউ ওদিকটা, তাই সূর্যি গেলে পাটে। ধৈন্যা নামে কপালে হাত সবার এ তল্লাটে। পর্ব ৩। সেই দিন সেই দিঘির পাড়ে পা ডুবিয়ে জলে রামু একাই বসেছিল, দুই চোখ ছলছলে। রামুর মা বিন্তি দূরের পাকুড় গাছের তলে শকরি বাসন মাজছিল ওই ধৈন্যা দিঘির জলে। ওদের আমি দেখছি প্রায় বছর 10 ধরে, যবে থেকে শ্যাওড়া গাছে আছি বসত করে। এই দিঘিটা যাদের, তারা বৃন্দাবনে থাকে। তাদের দাদুর দাদু রামুর পরপর দাদাকে পাহারাদার বসিয়েছিল ছোট্ট খোলার ঘরে। 100 বছর আগের কথা হবে সে কম করে। মালিক বাড়ির কেউ আসে না, কেবল প্রতি মাসে মাসমাহিনার মানি অর্ডার ঠিকই চলে আসে। এইরকমই চলছিল ঠিক, কিন্তু হঠাৎ করে মরল রামুর বাবা ভোলা দিন তিনিকের জ্বরে। কিং প্রমোটার কালী পালিত, তার শকুনের চোখ সেই থেকে সেই জলার ওপর। তার পেয়ারের লোক বিষ্টু এসে বিন্তিটাকে শাসিয়েছিল খুব। 2 লাখে ঘর ছাড়তে হবে, করতে হবে চুপ। ভাবার সময় পায়নি বেশি, আপত্তি যেই করা দাঁত খিঁচিয়ে ঝলসে ছিল বিষ্টু দাসের ছোড়া। মা বেটাকে খালাস করে ডুবিয়ে পাঁকে লাশ, জমি খালি করিয়েছিল বিষ্টুপদ দাস। জমি খালি হয়নি, শুধু প্রাণটুকুনি গেছে। রামুরা আর যাবে কোথায়, এইখানেতেই আছে। পর্ব ৪। সেদিন থেকেই দেখছি ওদের শ্যাওড়া গাছে বসে। কনস্ট্রাকশন শুরু হতেই দুরন্ত আক্রোশে দুমড়ে গেল টিএমটি আর ডুবলো জলে গাড়ি। উপড়ে গেল ভিতের খাঁচা, ফিরল পালিত বাড়ি কোনো ক্রমে প্রাণটি নিয়ে ছেড়ে জলার আশা। এই মুখো আর হয়নি ওরা। বিন্তি রামুর বাসা ঝুপসি হয়ে তেমনি আছে, দূর থেকে যায় দেখা। কয়দিন খুব রাগের পরে এখন রামুর একা লাগে ভীষণ। আমার সাথে ভাব আছে তো ছেলের, আমায় বলে, পিয়াল মাসি আমায় দেখতে পেলে ছিটকে সবাই পালায়, যেন মণি, সেলিম, ভূত, রাতুল, মহিম এই ছেলেরাই আমার সাথে কত খেলতো আগে। বুঝতে পারি ওইটুকুনি ছেলে, খুশি হতো ওর মতনই বন্ধু কোনো পেলে। ভূতের বন্ধু মানুষ কি হয়, দেখতে পেলেই সবার চোখ কপালে তুলে শেষে ভিড়মি খাবার জোগাড়। খুঁজিনি কম, এই এরিয়ায় বুড়ো ভূত খালি, বাচ্চা কচি ভূত কোনো নেই, তাই সে গুড়ে বালি।
আজকে ওকে কাঁদতে দেখে হাতটি রেখে ঘাড়ে চোখ মুছিয়ে বলি, রামু কাঁদতা কেন প্যারে? বিচ্ছিরি ওই হিন্দি শুনেও নেই কো মুখে হাসি। বলল রামু, কাল তো হোলি হ্যাঁ না পিয়াল মাসি? পাড়ার ওরা খেলবে হোলি আমার সাথে কেউ? ফোঁস করে তার দীর্ঘশ্বাসে জলায়ে ওঠে ঢেউ। দিগন্তে সে তাকিয়ে দেখে পাড়ার ছেলের দল দূর সীমানার মাঠে তখন খেলছিল ফুটবল। ব্যাপারখানা বুঝতে পেরে মনটা হলো ভারী। মিথ্যে করে ভরসা দিতে কেমনি করে পারি? জোর করে তাই ঠোঁটের কোণে হাজির করি হাসি। রামুর গলা জড়িয়ে বলি, তোমার পিয়াল মাসি এই তো আছে, আমরা দুজন খেলবো, দারুণ হোলি। রামু তাকায় মাঠের দিকে। কেমন করে বলি, সোনারে ওই ছেলেরা সব তোর ভয়েতেই কাঁটা, ভুলেও ভাবিস না ও কথা। ঠিক তখনই মাথায় ফ্যান্টাস্টিক আইডিয়া এক ঝিলিক দিয়ে ওঠে। মরা ধূসর ঘিলুর ভিতর ফন্দি দারুণ ছোটে। পর্ব 5। দিনের আলো ধৈন্যা জলায় হচ্ছে তখন ফিকে। এক দৃষ্টে তাকিয়ে বলি রামুর চোখের দিকে, অন্য পাড়ায় খেলবি? রামু চমকে বলে ওঠে, কার সাথে? তার প্রশ্ন আরও আটকে থাকে ঠোঁটে। কাল দেখেছি ছোট্ট ছেলে, তোরই মতো কতক, একলা দেখি ঘুরছে ছাদে, দারুণ বিপজ্জনক ভাবখানা তার। আলসে চড়ে মুন্ডু করে নিচু, অন্য মনে হোলির কথাই ভাবছিল সে কিছু। খোঁজ নিয়েছি, মা মরেছে, বাপটা চরম কেজো, 3 ভাই বোন, বাইরে থাকে বড় এবং মেজো। সাহস করে কাল সকালে চল, দুজনে মিলে 2টি পাখি মারব গিয়ে একটা মাত্র ঢিলে। হোলি খেলাও হবে, সাথে বন্ধু হবে জোগাড়। দিন দিন তোর ঘ্যানঘ্যানানির প্রবলেম শেষ, ওভার। কাল ছেলেটা বাড়ির ছাদে উঠবে আবার ঠিক। রামু, তোকে ওই সুযোগেই করতে হবে ক্লিক। নামিয়ে গলা, ঘনিয়ে বসে কায়দাতে চোখ টিপি। রেলিং ধারে আসলেই তুই ফ্রেন্ড পাতিয়ে নিবি। ফুটলো হাসি, 2 চোখ ছেলের উঠল চকচকিয়ে। চুলকে মাথা বলল রামু আঙুলটি মটকিয়ে, কিন্তু মাসি, আমরা যে ভূত, ওদের বাড়ির লোকে বুঝবে না যে আমার শরীর স্পষ্ট করে চোখে যায় না দেখা? মুচকি হেসে লাফিয়ে উঠি গাছে। এতই স্টুপিড ভাবিস আমায়? সবটা ভাবা আছে। পর্ব 6। হোলির সকাল। ফ্ল্যাটের নিচের বেলতলা বস্তিতে কি হুল্লোড়! বাবা কিন্তু আটকে গুগল মিটে। এই ফ্ল্যাটে আজ কেউ ভরেনি রঙ্গুলে পিচকিরি। লাল বেগুনি হাতের ছাপে কলিং বেল আর সিঁড়ি রাঙায়নি কেউ। চুপচাপ সব, কেউ ডাকেনি, আয় পিকুরে, তোর রং আবির আর পিচকিরি কোথায়? গোমড়া মুখে তাই তো পিকু চুপটি করে ছাদের দরজা খুলে যেই উঠেছে, ও মাগো, ও কাদের বাড়ির ছেলে? ছাদের কোণে রেলিং দুটো ঘেঁষে দাঁড়িয়ে আছে রং মেখে ঠিক ভূতের মতো এসে। বাদুড়ে রং সারা মুখে, কালচে সবুজ হাতে, আধ ছেঁড়া তার গেঞ্জি জামা ডিপ নীল রং তাতে। হাফ প্যান্টের ফাঁক দিয়ে 2 খ্যাংড়া কাঠি পা বেরিয়ে আছে, মেরুন কালোয় মাখামাখি তা। দেখার মধ্যে যাচ্ছে দেখা 2টি দাঁতের শাড়ি, উচ্ছ্বসিত 2 চোখ আর লম্বাটে পিচকারি। রঙের দিনের মাস্টার স্ট্রোক, আমার মাথার ফসল। অচেনা ভূত, চেনা মানুষ, যায় না চেনা আদল। পিকুর মুখে ফুটল হাসি 1 মিনিট পরে। রামু তখন পিচকিরিটা বাগিয়ে হাতে ধরে। তারপরে কি ঘণ্টাখানেক এমন খেলা চলে, দেখলে পরে বুঝতে হোলির মাতন কাকে বলে। দুপুর হয়ে এলে আমি সিঁড়ির পিছন থেকে রামুটাকে খাঁকড়ে গলা হাতছানি দিই ডেকে। বিকেলবেলা আসবি তো? এই প্রশ্নের উত্তরে সাই দিয়ে ঘাড় হেলায় রামু চাঁদ পানা মুখ করে। কোথায় থাকিস? এই ফ্ল্যাটেতেই? হুম, দিঘির কাছে। তোর নাম কি? পিকু। একটা ভালো নামও আছে। এই যা, তোর নামটা জানাই হয়নি রে এই ফাঁকে। রামধনিয়া হেলা, সবাই ধৈন্যা বলে ডাকে।